হ্যালো বন্ধুরা, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। ভ্রমণ বাংলাদেশ অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকে আমরা যাচ্ছি বান্দরবান জেলার চিম্বুক পাহাড়ে। চিম্বুক যাওয়ার রাস্তায় দুই পাশে পাহাড়ি দৃশ্য খুবই মনোরম। চিম্বুক যাওয়ার পথে সাঙ্গু নদী চোখে পড়ে। পাহাড়ের মাঝে আঁকাবাঁকা পথ বেয়ে বাংলাদেশের সর্বোচ্চ সড়ক দিয়ে যাবার সময় মনে হবে গাড়িতে করে চাঁদের বুকে পাড়ি জমানোর মতো অনুভূতি। বান্দরবান জেলার শহর থেকে ২৬ কিলোমিটার দূরে চিম্বুক পাহাড়ের অবস্থান। চিম্বুক পাহাড় হচ্ছে বাংলাদেশের তৃতীয় বৃহত্তম পর্বত। চিম্বুক সারা দেশের কাছে পরিচিত নাম। সমুদ্রপৃষ্ঠ থেকে এর উচ্চতা প্রায় ২৫০০ ফুট। ২৫০০ ফুট উঁচুতে দাঁড়িয়ে অপরূপ বিচিত্র দৃশ্য দেখতে পারবেন চিম্বুকে। বান্দরবান থেকে ২৩ কিলোমিটার দূরে এই চিম্বুক পাহাড়ে যদি না আসতাম তাহলে এই পাহাড়ের সৌন্দর্য অদেখায় ছিল। এই পেছনে দেখতে পাচ্ছেন আপনাদের সারি সারি পাহাড়। এই পাহাড় যেন তার সব সৌন্দর্য উজাড় করে দিয়েছে তাদের দর্শকদের জন্য, পর্যটকদের জন্য। আজকে প্রচণ্ড বৃষ্টি, এই বৃষ্টির মধ্যে পাহাড়ের যে কি সৌন্দর্য সেটি আপনারা সরাসরি এসে না দেখলে বুঝতে পারবেন। বান্দরবান থেকে মাত্র ১ ঘন্টার রাস্তা। এই ১ ঘন্টার রাস্তায় আপনারা চিম্বুকে আসলেই দেখতে পাবেন সুন্দর পাহাড় এবং তার মাঝে মেঠো পথ। দূর থেকে যেন পাহাড়ের মেলা বসেছে। চিম্বুক পাহাড় দাঁড়িয়ে পাহাড়ের নিচ দিয়ে মেঘ ভেসে যাওয়ার দৃশ্য অবলোক করা যায়। বর্ষার মৌসুমে চিম্বুক পাহাড়ের পাশ দিয়ে ভেসে যাওয়া মেঘ দেখে মনে হয় মেঘের স্বর্গ রাজ্য চিম্বুক। মেঘের হালকা হিমছোঁয়া যেন মেঘ ছোঁয়ার অনুভূতি। চিম্বুককে বাংলায় দার্জিলিং বলা হয়। চিম্বুক থানচি সড়কের দুর্গম পাহাড়ি এলাকায় অবস্থিত হয়। এখানে হোটেল বা রেস্তোরাঁ এখনো গড়ে ওঠেনি। বন্ধুরা, এবার জানিয়ে দিচ্ছি কিভাবে চিম্বুক পাহাড়ে যাবেন। চিম্বুক যেতে হলে বান্দরবান শহরের রুমা বাসস্ট্যান্ড থেকে চাঁদের গাড়ি, জিপ, সিএনজি এবং বান্দরবান থানচি পথে যাতায়াতকারী বাসে যেতে হবে। চাঁদের গাড়িতে জনপ্রতি ১০০ থেকে ১৫০ টাকা এবং ল্যান্ড ক্রুজার রিজার্ভ ১৭০০ থেকে ১৮০০, ল্যান্ড ক্রুজার পাজেরো ২১০০ থেকে ২২০০ টাকা নিয়ে থাকে। চিম্বুক থানচি পথে বিকেল ৪টার পরে কোনো গাড়ি চলাচল করে না, বিধায় পর্যটকদের ৪টার মধ্যে ফিরে আসাটাই উচিত। জেলা প্রশাসকের তত্ত্বাবধানে একটি রেস্ট হাউস আছে। এখানে থাকতে হলে আপনাকে অবশ্যই জেলা প্রশাসকের অনুমতি নিয়ে আসতে হবে। চিম্বুক যাওয়ার পথে বান্দরবান থেকে হালকা খাবার ও অন্যান্য প্রয়োজনীয় জিনিসপত্র নিয়ে যাওয়াই উত্তম। বন্ধুরা, আশা করি আমাদের এই প্রামাণ্যচিত্রটি আপনাদের ভালো লেগেছে। ভ্রমণ বিষয়ে যদি আপনাদের কিছু জানা থাকে বা মতামত থাকে তাহলে মেসেজ বক্সে আপনাদের প্রশ্নটি পাঠিয়ে দিন। আমরা আপনার প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব। আমাদের অনুষ্ঠানটি যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক ও শেয়ার করুন। আর ভ্রমণ বিষয়ে নতুন নতুন তথ্য জানার জন্য সাবস্ক্রাইব করুন। আপনার ভ্রমণ সুস্থ, সুন্দর ও আনন্দময় হোক এই কামনায় আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফিজ।